আমি আপনাদের ডিটেলস শেয়ার করব। আশা করি আমাকে যেন ক্ষতির সম্মুখীন করবেন না আরকি, হ্যাঁ? আমি পার্সোনালি টোটাল ডিটেলস আপনাকে শেয়ার করব আরকি, কিভাবে কি করা হয় এবং একটা এজেন্সি কিভাবে কাজ পায়, ওকে? আপনার কি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স দিবেন। আপনার হতে পারে করেন, মাইক্রোফোন অন অফ করে অন করে আপনার একটু মাইক্রোফোনটা অন করেন আপনাদের, করে একটু ডিটেলস যদি বলতেন একটু ভালো হতো আরকি। আচ্ছা, ওয়েট। জি, আমার স্ক্রিন তো দেখতে পান, তাই না? আমার স্ক্রিন তো শেয়ার আছে, তো সবাই দেখতে পাচ্ছেন? জি, জি, দেখা যায়। জি, ওকে। এবার আমি আপনাদের বলি আসলে ফ্রিল্যান্সাররা কি করে মূলত কাজ শেখা, আইটি প্রতিষ্ঠানগুলো কাজ শেখায় এবং ফ্রিল্যান্সারদের কাজ কি ক্লায়েন্ট হান্টিং করা। হ্যাঁ, ফ্রিল্যান্সাররা কোথায় ক্লায়েন্ট আছে সেটা খুঁজে বেড়ায়, কিন্তু বিষয়টা হচ্ছে এজেন্সিগুলো কি করে, এজেন্সিগুলো কি ঠিক ওইভাবে ক্লায়েন্ট খুঁজে বেড়ায় না। ক্লায়েন্ট এজেন্সিগুলোকে খুঁজে নেয় যে কোন এজেন্সিতে কাজ করানো যায়, কেমনে খুঁজে নেয়, তাই তো? প্রশ্ন আসতে পারে, চলেন আমি আপনাদের প্রথমেই দেখাই দিই আসলে এজেন্সিগুলো ক্লায়েন্ট কিভাবে পায়, কোথা থেকে পায়। এই যে আমি যে এজেন্সিতে আছি, আমাদের এজেন্সি, আমি আপনাকে দেখাই, আপনাদের ডিরেক্ট এজেন্সি দেখাই দিই। যদিও এগুলো ওইভাবে ডিসকাস করা হয়নি আমাদের আরও যারা আছে, কাজ করি আমরা তাদের সাথে। আমি দেখাই দিই, এই যে ইংরেজ এক্সপার্ট এজেন্সি, আমাদের এজেন্সি, হ্যাঁ? আমরা যদি একটু আপনাদের আমাদের এজেন্সির অ্যাড সেন্টারে গিয়ে একটু দেখাই, দেখতে পাবেন যে দেখেন, এই যে রানিং অ্যাডস দেখছেন, $171 দেওয়া আছে এখানে, $142 কস্ট হয়েছে আর কি, হ্যাঁ? এই যে অ্যাক্টিভ অ্যাডস কিন্তু চলতেছে, এটা বুঝতে পারছেন? আমরা কিন্তু কাজ কিনি, আমাদের কাজ কিনতে হয় আর কি, বুঝলেন? টাকা দিয়ে ডলার স্পেন্ড করে কাজ কিনতে হয়। তো বিষয়টা হচ্ছে এটাই। এখন এজেন্সিগুলো আসলে কিভাবে কাজগুলো নামায়, এরকম অ্যাড চলে, যাদের যাদের বিজনেস হয় তাদেরকে টার্গেটিং করে অ্যাড চলবে এবং তাদের কাছে যাবে, তারা হচ্ছে পারে এজেন্সিতে মেসেজ দেবে। এবার কিভাবে কনভারসেশনটা হলে শুরু হয় আর কি, বলেন দেখাই। ওয়েট, ওয়েট, কোথায় যেন আমি কোন ক্লায়েন্টের সাথে কথা বলেছিলাম, মেসেঞ্জার। দেখেন এই যে আমাদের ক্লায়েন্ট, দেখছেন এই যে ক্লায়েন্ট আসতে আসে, এই যে একটা চারে এই ক্লায়েন্ট, তিনটা এক, তিনটা দুই, তিনটা তিন, দেখছেন? এই যে একের পর এক ক্লায়েন্ট কিন্তু মেসেজ দিতে আসে। আশা করি বুঝতে পারতেছেন। ওই যে ওই ব্যাকগ্রাউন্ডে ওখানে ওই অ্যাডসটা চলতেছে, ওইটা দেখে দেখে হচ্ছে ক্লায়েন্ট আসতেছে, হ্যাঁ? হ্যাঁ, তো বিষয় হচ্ছে পারে আমরা কিভাবে কনভারসেশন করি তাদের সাথে, এটার একটু দেখানো একটা বিষয় আছে। দেখি আমি লাস্ট কথা বলেছি কোন ক্লায়েন্টের সাথে, ওদের একটা ক্লায়েন্টের, নতুন ক্লায়েন্ট, এটা দেখেন এই যে এখানে একটা ক্লায়েন্ট, এনাকে এখনো রিপ্লাই ঠিক করে দেওয়া হয় না, হ্যাঁ? আপনি দেখতে পাচ্ছেন তো আপনারা, তাই না? এই যে উনি হাই দিয়েছেন, একটা অটো মেসেজ আমাদের এখান থেকে গিয়েছে ওনার কাছে, দেখতে পাচ্ছেন এটা? তো একটু রেসপন্স দেবেন প্লিজ। হ্যাঁ, দেখা যায়। ওকে, ওকে, ওয়েট, একটু দেখি, বলতে আবার কই হারাই গেল। ওকে, এখন দেখেন উনি আমাদের দিয়েছে যে অ্যাড রান করতে চাচ্ছি, তাই তো? হাই লিখে তারপরে আমার অটো মেসেজ গেছে অ্যাড রান করতে চাচ্ছি। প্রথমে আমরা কি বলবো? ওকে স্যার, অ্যাড রান করে দেবো, আসেন না, এমন না। প্রথমে আমরা বলবো যে স্যার আপনি আপনার পেজের লিঙ্কটি দিন, আমরা প্রথমে আপনার পেজটি দেখি,
সবকিছু ওকে আছে নাকি, তারপর ডিটেলস কথা বলি আমরা। হ্যাঁ, এভাবে আমরা প্রথমত কথা শুরু করবো। তার পেজটা নিব আমরা, প্রথমে পেজের লিঙ্কটা নিব প্রথমে তার থেকে, বুঝছেন? আমরা এখন বলতে পারি যে স্যার আপনার পেজের পেজের লিঙ্কটা দিন। Wait, আমরা আগে দেখি, তারপর ডিটেইলস কথা বলি। আর সবসময় চেষ্টা করবেন, যেহেতু আমি হচ্ছে ওরে ল্যাপটপ থেকে দেখাচ্ছি আপনাদের, এই জন্য ভয়েস দিতে পারছি না। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টকে ভয়েস দেওয়ার। ভয়েস দিলে কি হয়, ক্লায়েন্টের ট্রাস্ট বাড়ায় আর কি। হ্যাঁ, ক্লায়েন্ট ট্রাস্ট করে বেশি, এই হচ্ছে বিষয়। সেহেতু সবসময় চেষ্টা করবেন ভয়েস দিয়ে কাজ করার। এই যে আমি ওনাকে মেসেজ দিলাম, ওকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, গুগল মিট সম্ভব না, জুম সমস্যা হচ্ছে তো। আচ্ছা, জুম কি চেঞ্জ করে গুগল মিটে দেওয়া যায় না, কি করা যায় একটু বলবেন? হ্যালো, কতজন আছে জুমে? হ্যালো, হ্যাঁ বলেন। গুগল মিটে যাইতে বলতেছে একজন, এটা তো একজনের জন্য তো সম্ভব না, ওইটা রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, হ্যাঁ এইভাবে প্রথমে মেসেজ দিলাম ওনাকে, উনি অনেক আগেকার মেসেজ, মানে বেশ মেবি রানিং মেসেজ এখন নাই আর কি, একটা সময় থাকে, এক এক সময় এক এক রকম মেসেজ আসতে থাকে। হ্যাঁ, তো দেখা যাক কতটা, যদি রিপ্লাই পাওয়া যায় আপনাদের ডিরেক্টে দেখাবো। এবং আমি আর কোন ক্লায়েন্টের সাথে কথা বললাম, আমাদের ক্লায়েন্ট এটা, আমি ডিটেলস আপনাদের বোঝাচ্ছি যে আসলে কিভাবে ক্লায়েন্টকে একটা, সে একজন বিজনেসম্যান, সে বিজনেসম্যানকে আপনি কিভাবে আপনার কাস্টমারে কনভার্ট করবেন। এই যে এখানে দেখেন, এখানে একজন কাজ করেছেন আমাদের, উনি হতে পারে পেমেন্টও নিয়েছেন আর কি। হ্যাঁ, এই যে পেমেন্ট দিয়ে দিয়েছে, বুঝছেন? এটা মেবি আমাদের আরেকজন স্টাফ করেছেন, এই যে এটা। ওকে, তারপরে দেখেন, যদি দেখায় আপনাদেরকে, দেখেন এই যে এই ক্লায়েন্টের সাথে আমি গতকালকে কথা বলেছি। তো ইনি হচ্ছে মেসেজ দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাই, হোয়াটসঅ্যাপ দিয়ে ডিটেলস কথা বলি, বুঝছেন? যখন মেবি নাম্বার চাইছিল আর কি, সেখানে হোয়াটসঅ্যাপ বললাম। এটা এর সাথে আমি কালকে কথা বলেছি। তারপরে এখানে যে কিভাবে কথা বলা হয় আর কি। হ্যাঁ, এই যে ওনার থেকে পেজের লিঙ্ক নেওয়া হয়, উনি আসেন, ওনাকে বলা হয় যে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটি শেয়ার করুন, তাহলে বিস্তারিত কথা বলতে পারবো। বুঝলেন? প্রথমে পেজের লিঙ্কটি নিতে হবে, নেওয়ার পরে ওনার পেজটা যাইতে হবে, গিয়ে ওনার পেজে এর সমস্যা তুলে ধরতে হবে। যদি পেজটা নতুন হয়, জেনারেলি যারা নতুন, হ্যাঁ তারাই হচ্ছে পারে এগুলো এখানে হচ্ছে পারে আসে আর কি। হ্যাঁ, ওয়েট, আবার এসএমএস দিচ্ছে, জয়েন হতে পারছি না, এটা কি করা যায়? আচ্ছা, আমি গুগল মিটের ইয়ে দিই, হ্যাঁ গুগল মিটের দিয়ে দিই আর কি, এটা ইয়ে করি, লিভ করি এটা থেকে, একটু সময় লাগবে।